আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহালাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ বেসিক টু অ্যাডভান্স নাহু সরফ কোর্সের আজকের 24তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের রয়েছে যে তালিল এর চতুর্থ নিয়ম। যদি বাবে ইস্তেফআল ও ইফআল এর ক্রিয়ামূলের ফা কালিমা তে ওয়াও হয়, তবে ওয়াওটি মাসদার এর মধ্যে ইয়াতে রূপান্তরিত হয়। দেখেন ভালো করে, এখানে কিন্তু ফেলের তালিল না, এই তালিলটা হচ্ছে মাসদারের। এবং বলছে যে বাবে ইফাল এবং ইস্তেফালের যখন আমরা একটা মাসদার পড়তে যাব, যে মাসদারটা পড়বো ওই মাসদারের যে ক্রিয়ামূল মাদ্দারা থাকবে, ওই মাদ্দার ফা কালিমায় যদি ওয়াও থাকে, ফা কালিমায় যদি ওয়াও থাকে, ওই ওয়াওটা ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে। যেমন দেখেন উদাহরণে আওকাদা ইস্তাওকাদা, এটা বা বিফল থেকেও একটা। এই আওকাদা ফেলের মাসদার ইকাদুন, ইস্তাওকাদা ফেলের মাসদার ইস্তেকাদুন। এখন উদাহরণে আওকাদা ইস্তাওকাদা ফেল দুটির ফা কালিমাতে ওয়াও আছে। ফা কালিমাতে ওয়াও, এখানে আলিফটা তো আর মাদ্দার না, মাদ্দার হচ্ছে ওয়াও কাফ দাল হচ্ছে মাদ্দা। তো ফা কালিমাতে কিন্তু ওয়াও হয়েছে, তাই সে ওয়াও তাদের মাসদার যথাক্রমে ইস্তেকাদুন ইকাদুন এর মধ্যে রূপান্তরিত হয়েছে। মাসদার দুটির মূল রূপ হচ্ছে ইউকাদুন ইস্তিউ কাদুন। তাহলে আমরা এখানে যে নিয়মটা পেলাম সেটা হচ্ছে যে, তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি বা ইস্তিফাল এবং ইফাল এর ওয়াওতে ফা কালিমাতে ওয়াও হয়ে গেছে। তো এখানে আমরা এই আওকাদা ইস্তাওকাদা বাবে ইস্তিফাল এবং ফা কালিমা ওয়াও, এই যে তালিলটা আমরা আসলে কিভাবে বুঝবো, যখন যেমন এরকম আরো বেশ কিছু মাসদার রয়েছে বাবি ফাল এবং বাবি ইস্তেফালের, যেগুলার ফা কালিমায় মাসদার পড়ার সময় ইয়া হয়ে যায়, আর যখন আমরা তাসরিফ পড়ি তখন সেগুলা ওয়াও ফিরে আসে। তো এরকম যদি কখনো এরকমটা আমরা দেখি, তখন আমরা বুঝে নিব যে এই তালিলটা এখানে হয়েছে। এই নিয়ম অনুযায়ী সেই ওয়াওটা ইয়া হয়ে যাচ্ছে, ইয়াটা ফেলে গিয়ে আবার ওয়াও হয়ে যাচ্ছে। যেমন আমরা আরেকটা মাসদার প্রায় সময় সকলে পড়ে থাকি, আল ইমানু। এটা অন্য একটা নিয়মের মাধ্যমে আসে, আল ইমানু আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিন। ওই যে ভাবে ফাল থেকে আল ইমান, এখানে যে ইয়াটা আসছে, মূল মাদ্দার মধ্যে কিন্তু ইয়া নাই, মূল মাদ্দার মধ্যে কি আছে? হামজা আছে। হ্যাঁ। তো হামজা মিম নুন হচ্ছে মাদ্দা, কিন্তু মাসদার যখন আমরা পড়ি তখন পড়ি আল ইমান। ইমান শব্দটা সব জায়গায় আছে, আমরা আমরা পড়ি, আমরা জানি। তো এখানে কিন্তু এই আপনার আহ, হামজাটা ইয়াতে রূপান্তরিত হয়ে গেছে। হামজাটা ইয়াতে রূপান্তর। জি, আরেকজনের কলের। তো এই হামজা ইয়াতে রূপান্তরিত হয়েছে, কারণ হামজা এর পূর্বে যদি দ্বিতীয় আরেকটি হামজা থাকে, অর্থাৎ দুইটি হামজা একত্রিত আসে, তাহলে দ্বিতীয় হামজাটি প্রথম হামজার হরকত অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। এই হচ্ছে নিয়ম। তাহলে ওইটা হচ্ছে ওই কারণে। আর আরেকটা নিয়ম আর কি, এটা এই নিয়মের বাইরে। তো এখন আর পরে আমাদের 5 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে যদি কোনো শব্দে
সাকিন বিশিষ্ট ওয়াও হয় আর সেই ওয়াও এর পূর্বাক্ষরে জের হয়, তবে উক্ত ওয়াওটি ইয়াতে রূপান্তরিত হয়। ভালো করে দেখবেন, যদি কোনো শব্দে সাকিন বিশিষ্ট ওয়াও হয় আর সে ওয়াও এর পূর্বাক্ষরে জের হয়, অর্থাৎ ওয়াও তার আগে জের, তাহলে ওয়াওটি ইয়াতে রূপান্তরিত হয়ে যাবে। ওই তো আমরা যেমনটা পড়েছিলাম যে হরফে ইল্লত তার আগে যদি তার হরকত যেটা থাকবে ওইটা যদি হরফে ইল্লতের সাথে ম্যাচ না হয়, তাহলে হরফে ইল্লতটা ওই তার হরকত অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যেমন মিজানুন শব্দটা মূলত ছিল মিউজানুন। এখানে দেখেন একটা ওয়াও আসছে, তার পূর্বে জের আছে। এই যে আমরা যে মিজান মিজান পড়ি সব সময় মিজান, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে এটা কিন্তু মিজান না, শব্দটা মূল শব্দটা হচ্ছে মিউজানুন, ওয়াজানা ইয়াজিনু। ওয়াজানা মানে ওজন করা, সেখান থেকে মিজানুন ওজন করার যন্ত্র, ইসমে আলার সিগা আমরা পড়ে আসছি। বলেন তো মিজানুন এটা কোন সিগা? কে বলতে ইসমে পারবেন আলা বলেন। কুবরা। ইসমে আলা কুবরা, এটার মাউজুন বিহি কি? জি, বুঝতে পারি না। মাফাইলু নাকি মাফাইলু কিভাবে হবে? আমরা ওয়াজিনু মিফলু মাউজুন বিহি বলতে কি বুঝতে পারছেন? অর্থাৎ ফেলু দিয়ে এটার ওজনটা কি হবে? মিজানুন মিফআলুন হবে না? মিফআলুন, আইনটা টান হবে, মিফআলুন কি হবে? মিফআলুন, মিফআল এটা হচ্ছে সিগা ওয়াহেদে মিফআলু কুবরা, ওয়াহেদে কুবরা। বাহাজ কুবরা কি হবে? বাজ ইসমে আলা। ইসমে আলা কুবরা ইসমে আলা। আচ্ছা, এটার বাপ কি হবে? ওয়াজানা বাবে দরাবে ইয়াজিন দরাবে দিব বাবে দরাবা ইয়াদ দিব। মাদ্দা কি হবে? ওজনুন ওয়াউজানুন ওয়াউজানুন ওয়াজানুন। জিন্স কি হবে? মিসালে হাজা ওয়াবি কি ওয়াই। মিসালে মিসালে ওয়াই। মিসালে মিস ওয়াই। ওয়াই মিসালে ওয়াওই। আচ্ছা, তারপরে অর্থ মাপার একটি বড় মাপার যন্ত্র। একটি বড় যন্ত্র। মাপার একটি বড় যন্ত্র, সেখান থেকে মিজানুন আসছে। তাহলে এই মিজানুন শব্দটা মূলত কি ছিল? মিউজানুন মিউজানুন ছিল। জানুন তাহলে এখানে ওয়াওটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু তার পূর্বে একটা পূর্বের অক্ষরে জের আছে, এই জন্য ওয়াওটা তার হরকত অনুযায়ী সেটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনার আসুন ইজালুন। ইজালুন শব্দটা মূলত ছিল ইউজালুন। এটা কি হয়ে গেছে, তার পূর্বে হামজার মধ্যে জের আসছে। এই হামজা হরফে ইল্লত না? হামজা হরফে ইল্লত কিনা? জি জি সবাই কথা বলছেন না কেন? হামজা কি হরফে ইল্লত কিনা? জি জি। জি হরফে ইল্লত হামজা হরফে তাহলে ইল্লত না ওয়াও হরফে ইল্লত, এখানে হামজা হরফে ইল্লত, দুইটা হরফে ইল্লত হয়ে গেছে, তাই এই যে ওয়াই হামজা পূর্বে যে। না ওয়াওয়ের পূর্বে জের আসছে সেই জন্য হামজা এই জন্য কতই হামজা একেতে আর অস্লি তো পরে। হ্যাঁ, মূল কথা হচ্ছে এখানে ওয়াও এর পূর্বে জের আসছে, এই জন্য জেরটা কি হয়ে গেছে, ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। জালুন, এটা আমরা বুঝলাম। ইয়া কথা দ্বারা হচ্ছে হামজাটা, এটা হরফে ইল্লত না হরফে সহি, এটা একটু বলেন। হরফে ইল্লত হরফে ইল্লত। হরফে ইল্লত কয়টা? তিনটা। তিনটা। হরফে কি কি? ইল্লত হবে কি না এটা ওয়াও আলিফ ইয়া যেটা হবে মাহমুজ হবে না? আরে ওইটা কাহিনী পরে, আমি বলছি যে হামজা যে হরফে ইল্লত বলছেন, বেশ কয়েকজনে বলছেন যে এটা হরফে ইল্লত। কথা হয়েছে হরফে ইল্লত তিনটা, আলিফ ওয়াও ইয়া। হরফে হামজা কেন ইল্লত হরফে ইল্লত আলিফ হতে যাবে? আলিফ হয়েছে হরফে ইল্লত, আলিফ হয়েছে হরফে ইল্লত, হামজা তো আর হরফে ইল্লত না। হামজা হরফে ইল্লত না সম্পূর্ণ আলাদা একটা স্বয়ং সম্পূর্ণ হরফ। ওই যে হামজা ইয়া, আলিফ তো এক নম্বরে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু হরফে ইল্লত না। এই জায়গাটা অনেকের একটু কনফিউশন হয়, তো এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। তো উদাহরণ দুটির মূল শব্দ ছিল মিউজানুন, ইউজালুন। এর মধ্যে পতিত ওয়াওটি সাকিন, যার পূর্ব অক্ষর জের, ফলে নিয়ম অনুযায়ী ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, মিজান ইজাল হয়ে গেছে। কাহিনীটা কি বুঝতে পারছেন যে তালিলটা কেমনে হয়েছে? এগুলাই তালিলের নিয়ম, বুঝতে পারছেন? এগুলো যখন বেশি বেশি পড়বেন, ফেলগুলা মাসদাগুলা পড়ে পড়ে আসবেন, তখন আপনি নিজেও বুঝে যাবেন যে মূল কি ছিল, কিভাবে পরিবর্তন হয়েছে। যদি ভাবে দরাবা ও হাসিবা এর কালিমা ফা ফা কালিমাতে ওয়াও হয়, তবে
ফা কালিমাতে ওয়াও হয়, তবে সেই ওয়াও মুদারে এর সিগা থেকে বিলুপ্ত হয়ে যাবে। ওয়াজাবা ইয়াজিবু, ইয়াও জিবু ছিল। ওয়ামিকা ইয়ামিকু, মূলত ইয়াও মেকু ছিল। ভালো করে দেখেন, এই যে আমরা সারা জীবন পড়লাম ওয়াজাবা ইয়াজিবু, ওয়াজানা ইয়াজিনু, দেখি এখানে ওয়াওটা নাই। ওয়াওটা কেন নাই? এই যে 6 নাম্বার নিয়মের কারণে নাই। যে যদি বাবে দরাবা এবং হাসিবা এর ফা কালিমায় হরফি ইল্লত হয়, তখন মাদির মধ্যে সেই ওয়াওটা থাকবে, হরফি ইল্লতটা থাকবে। এটা ওয়াও হোক অথবা ইয়া হোক অথবা আলিফ হোক, যাই কিছু হোক না কেন, এক কথায়, ও সরি, যাই কিছু হতে যাবে কিছু না, যদি ওয়াও হয়, তো এই ওয়াওটা মুদারে এর তাসরিফের সময় ওয়াওটা থাকবে না। যেমন এখানে ওয়াজাবা থেকে ইয়াজিবু হয়ে গেছে, দেখেন জিম বা আছে কিন্তু ওয়াও নাই, আলেমতে মুজারে আসছে, ওটা তো আলাদা বিষয়। এই নিয়মটাও মনে রাখবেন, এরকম ভাবে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা যতগুলা মানে 6টা নিয়ম পড়েছি, এগুলো হচ্ছে ওয়াও আপনি কিভাবে পরিবর্তন করবেন সেই নিয়ম। ওয়াজাবার নিয়মটা আরেকবার একটু। যে ওয়াজাবা থেকে ইয়াজিবু কিভাবে হলো এটা একটু। ওয়াজাবা, ওয়াজাবা হচ্ছে আপনার ফেলে মাদির সিগা। ওয়াজাবা কোন সিগা বলেন তো? জি, ফেলে মাজি। ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুজাক্কার গায়েব। বাহাস কি? রাইট। ফেসবুক ফেলে মাজি। মাহাজ মাঝি মারো মারো। তাহলে মাঝে মাঝে মারুফ। মুতলাক মারুফ। আর ইয়াজিবু কোন সিগা? মুজারে মারো মুজারে মুজাক্কার মারুফ। মুজারে, গায়েব মুজারে মারুফ। ওয়াহিদে ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার গায়েব, গায়েব। মুদারে মারুফ। ইয়াজিবু এর মূলত ছিল ইয়াউ জিবু, মানে যেমন আপনি মনে করেন ফাআলা থেকে ইয়া ফাআলু, তেমন ওয়াজাবা থেকে ইয়াউ জিবু। এই যে ওয়াও ফা কালিমা, এই ফা কালিমা মানে ইয়া ফাআলু এর উদনে, এটা উজনে এটা কি হবে? জজম হবে। ইয়াউ জিবু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইয়াউ জিবু না হয়ে ইয়াজিবু হয়েছে। কেন হইল? এই যে এই নিয়মের কারণে, যেটা বললাম, যে ভাবে দরাবা এবং হাসিবা থেকে যদি কোনো একটা মাসদার আসে, এখানে ইয়াটা তো মোজারের আলামতের কারণে। জি, এখানে যে ইয়াটা আমরা পেলাম, এই ইয়াটা কিন্তু ওয়াও ওয়াও এর পরিবর্তনে ইয়া আসছে, বিষয়টা কিন্তু এরকম না। ওয়াও কিন্তু এখানে জি। আছেই। ইয়াটা হচ্ছে মুজারের আলামত। ফালা ইয়া ফালুর মধ্যে যে ইয়া ফালুর ইয়াটা যেটা আছে, এই ইয়াটা কি ফার পরিবর্তে আসছে নাকি মুজারের আলামত বলেন তো? মোজারের আলামত। মুজারে মুজারের আলামত। তো ওয়াজাবা ইয়াজিবু, তার মানে এখানে যে ইয়াটা আসছে, এই ইয়াটা কিসের আলামত? মুদারের মুজারে আলামত। এটা কিন্তু ওয়াওয়ের পরিবর্তনে আসে নাই, এই পেঁচটা লাগাবেন না। মুজার আলামত। তো এলে ওয়াওটা ওয়াও গেল তো জেরের কোথায়? বিলুপ্ত হয়ে জেরের গেছে। ইয়াটা কই গেল ভাই সেটা বলুন। কিসের? জেরের জেরের জন্য একটা ইয়া পাবো না আমরা? কোথায়? জিমের যে জের, জিমের তার জেরের ইয়ার জন্য কারণে কেন ইয়া পাবেন? আপনি ঠিক কোন জিনিসটা ওয়াও বুঝতে বিলুপ্ত, চাচ্ছেন? মুজারে আলামত। ওয়াওটা বিলুপ্ত করার যদি পরে যে একটা ইয়া নিতে হবে, ওয়াও এর সেটা ও পরের সেটা শব্দটাতে জের সেটা তো থাকার জের কারণে যে আসলে, ইয়াটা। সেটা তো ওকে, ইয়া আসলে আমরা জের নিব, ওকে, সেটা জি তো জি ইয়া জি, আসলে সেলিম জের আল নিব। দিন ভাই। আচ্ছা আচ্ছা, আমরা একটু জি ভাই। ক্লিয়ার করে ফেলি। ওনার মাথায় হয়তো একটা কনফিউশন আসছে। কনফিউশন আসার একটা যৌক্তিকতাও আছে, যে হরফে ইল্লত সরাসরি আমরা হজফ করে দিচ্ছি। হরফে ইল্লতের পরিবর্তে তো একটা মানে এখানে যে একটা ইয়া আসার কথা ছিল, একটা ইয়া আসার কথা ছিল, সেই ইয়াটা এখানে নাই কেন? প্রশ্ন আসতে পারে। না, এখানে ইয়া না, এখানে মূল নিয়ম হচ্ছে সব জায়গায় যে হরফে ইল্লতের পরিবর্তে অন্য আরেকটা হরফে ইল্লত আনতে হবে, বিষয়টা এরকম না। কখনো কখনো হরফে ইল্লত কিন্তু সরাসরি হজফও করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হবে। যেমন এটা এমন একটা জায়গা। আর এখানে মানে জিমের মধ্যে যে জেটটা আসছে, এই জেটটা তো কোনো কারণে আসে না, এই জেটটা তো বাবে ধরা বা ইয়াদ্রিবু, মুদারের আইন কালিমার মধ্যে আজীবন জের হয়। তো ওয়াজাবা ইয়াজিবু, এই জিমটা তো আইন কালিমা, এটা তো ভাবে ধরা বা ইয়াদ্রিবুর আইন কালিমা, এই জন্য এটা জের হয়েছে। এই জের কিন্তু কোনো ওয়াও ইয়া ভাবের কোনো, আলামত। হ্যাঁ এটা বাবের, এটা কিন্তু কোনো কিছুর পরিবর্তনে আসে নাই। বুঝতে পারছেন মুকিত ভাই? জি ভাই। জেরটা হইছে আপনার বাবের আলামত, এটা ধরা বা ইয়াদ্রিবু ভাবের আলামত। সংশ্লিষ্ট। আর এখানে ইয়াটা যেটা আসছে, এটা আলামতে মুদারে। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে তো একটা ওয়াও ছিল, এই ওয়াওটা গেল কোথায়? ওয়াওটা তো ফা কালিমা। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বাবে দরাবা এবং হাসিবা থেকে ফা কালিমায় যদি ওয়াও হয়, যে মাসদারটা আসবে এটা ফা কালিমায় ওয়াও হলে
মুদারে পড়ার সময় এই ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এটা হয়েছে উত্তর। ক্লিয়ার হয়েছে মুকিত ভাই? জি জি। জি, ধন্যবাদ। তো ইয়াতে হ্যাঁ জি। রূপান্তর করার নিয়মাবলী দেখেন। নিয়ম এক, যদি ফেলে মুদারে এর সিগা ফা কালিমাতে ইয়ায়ে সাকিন হয় আর আলামতে মুদারে পেশ বিশিষ্ট হয়। ফেলে মুদারে এর সিগার ফা কালিমাতে সাকিন, ভালো করে বুঝবেন। ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম একটু, জি, ওই যে ওয়াজাবা ইয়াজিবু যেখানে হলো, এখানে ইয়াজিবু থেকে আমর হাজার মারুফের সিগাটা কেমনে গঠন করবো ভাই, যদি একটু বলতেন। ইয়াজিবু থেকে আমাদের নিয়ম অনুযায়ী যদি আমরা আমরা হাজির মারুফ গঠন করতে যাই তখন কিন্তু হয় জিব। বুঝতে পারছেন? আজিব মানে? না, আজিব জি। মানে তো হচ্ছে আরেকটা। আল ইজাবাতু, আজিব মানে উত্তর দাও, ওইটা হয়েছে আপনার বাবি ফাল থেকে। আল জওয়াব মাজদার, আল ইজাবু। আল ইজাবু মাজদার বাবি ফাল থেকে। আজাবা ইউজিবু ইজাবান ফাহুয়া মুজিবুন, আল আমরু মিনহু আজিব ওয়ানাইহানু লা তাজিব, তুজিব। আজিব। ওইটা আলাদা, আর এটা হয়েছে আরেকটা। আচ্ছা, ইয়াজিবু, আচ্ছা, ওয়ামিকা ইয়ামিকু। আচ্ছা, তারপরে যদি ফেলে মুদারে এর সিগার ফা কালিমাতে সাকিন হয়, ইয়া সাকিন হয় আর আলামতে মুদারে পেশ বিশিষ্ট হয়। ফেলে মুদারের ফা কালিমাতে সাকিন, আলামতে মুদারে পেশ, তবে উক্ত ইয়াটি ওয়াওতে রূপান্তরিত হবে। আমরা একটা উদাহরণ দেখি। যেমন ইউসিরু, ইউসিরা, এটা মূলত ইউসিরা থেকে ইউ শুরু, ইউ শুরু। ইউকিনু থেকে ইউকিনু, ভালো করে দেখেন এটা ইউ শুরু না ইউ সিরু। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের নিয়মটা হচ্ছে কি, যে ফেলে মুদারের সিগার ফা কালিমাতে ইয়া সাকিন, ফা কালিমার মধ্যে ইয়া আমরা দুইটা সিগার মধ্যে পাইলাম, এই যে ইউই সিরু আর হচ্ছে ইউই কিনু। আর আলামতে মুদারেটা যদি পেশ বিশিষ্ট হয়, আলামতে মুদারে কখন পেশ বিশিষ্ট হয় বলতে পারবেন? বলেন তো দেখি। মাজহুর যখন হয় মাজুলের তখন। সময়, মাজুল হলে হয়। তাহলে আচ্ছা, মাজহুল জন হবে। ইফাল শুধু থেকে আসলে হয়। হ্যাঁ, বাবে ইফাল থেকে আসলেও জি, আলামত মুদ্রা ধন্যবাদ। পৌঁছায় না। ধন্যবাদ, এটাই শুনতে চাচ্ছিলাম। যে মাঝহুল হলে তো হয়, এটা তো আমরা জানি, কিন্তু মাঝ, জি, আবার ইয়া এখন মানে বাবি ফাল থেকে আকরামা ইউক্রিমু, ওখানে কিন্তু মারুফের ক্ষেত্রেও আলামতে মুদারে পেশ। তাহলে এই যে বাবি ফালের মারুফ ফেলে মুদারে মাজহুল আলামতে মুদারে পেশ বিশিষ্ট হয়। এখন কথা হচ্ছে যে যদি ফা কালিমা এর মধ্যে ইয়া সাকিন, অন্য কিছু না কিন্তু ইয়া সাকিন হয় আর আলামতে মুদারে পেশ বিশিষ্ট হয়, সেটা মারুফের কারণেই হোক অথবা বাবে ফালের কারণেই হোক, যেভাবেই হোক, কথাটা হচ্ছে যদি এরকম ঘটে যায় তাহলে ওই যে ইয়াটা যে থাকবে, ফা কালিমার মধ্যে যে ইয়া সাকিনটা থাকবে, এটা পরিবর্তন হয়ে ওয়াও হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন ইউইসিরু থেকে ইউসিরু, ইউকিনু থেকে ইউকিনু। এই যে ইউকিনু, এই যে উচ্চারণ করতে কঠিন, দুইটা ইয়া একসাথে চলে আসছে, এই জন্যই কিন্তু মূলত ওয়াও দ্বারা তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর হরফে ইল্লত সবসময় তারা পূর্বে যে হরকত আছে সেই হরকত অনুযায়ী পরিবর্তন হয়, এটা মনে রাখবেন আজীবন। এটা কায়দায়ে কুল্লিয়া। আচ্ছা, উদাহরণ, আচ্ছা, এটা তো গেল ফেলে মুদারের। ভাইজান, কায়দায় কুল্লিয়া মানে কি ভাই? কায়দায়ে কুল্লিয়া মানে সার্বজনীন নিয়ম। ও আচ্ছা। বুঝতে পারছেন? কোনটা কোনটা সার্বজনীন নিয়ম বলেন ভাই, শুনি না একটু। ওই যে হরফে ইল্লত যদি হয় তার আগে, তাহলে এবং তার আগে জবর জের পেশ যাই থাকুক না কেন, হরফে ইল্লতটা ওই জবর জের পেশ অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ মনে করেন একটা হরফে ইল্লত আসছে ইয়া, তার আগে হইছে আপনার পেশ, তখন কিন্তু পেশ সব সময় ওয়াওরে চায়, কারণ পেশের সাথে ওয়াওয়ের একটা সম্পর্ক আছে। ও আবার আচ্ছা। তার আগে জবর আসছে, জবরের সাথে আলিফের সম্পর্ক, তাহলে এই ইয়াটা জবর দ্বারা চেঞ্জ হবে। পেশ থাকলে ওয়াও দ্বারা চেঞ্জ হবে। আর জেরের সাথে তো ইয়ার নিজের সম্পর্ক আছে, যদি জের আসে তাহলে তো তারা শক্তিশালী হয়ে যাচ্ছে, তখন তার চেঞ্জ করা লাগছে না। এরকম ওয়াও এবং আলিফ দুইটার বেলায়। বুঝতে পারছেন? এটা বলছি আর কি। উস্তাদ, এটা মাঝের সিগা কি হবে? কোনটা? আওকানা হবে? আউকানা হবে। ওখানে কিন্তু আবার তাহলে ইয়া, এখানে মূল মাদ্দা কি? হুম, মূল মাধ্যম হচ্ছে এই যে ওয়াও কফ নুন। ও
ও না, আওকানা হইতে যাবে কিছু না, আয়কানা হবে, আয়কানা। ইয়া কফ নুন মাদ্দা। আই বুঝতে পারছেন? জি। আয়কানা। কারণ ইয়াটা তো মূল বর্ণের, আর ওয়াওটা তো তার আর পরিবর্তন। ইউসিরুটা এটা তাহলে হচ্ছে মাঝিতে হবে আইসারা। আইসারা। আইসারা ইউসিরো। তারপরে এটা ইউসিরো হয়ে যাবে, ওই যে আইসারা সহজ করে। জি। আচ্ছা, উদাহরণে ইউসিরো, তারপরে আমরা একটু দেখব। আর ফা কালিমাতে ইয়া সাকিন হয়েছে, তার পূর্বে পেশ হয়েছে, তাই উক্ত ইয়াটি ওয়াওতে রূপান্তরিত হয়ে যথাক্রমে ইউসিরু ও ইউকিনু হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনি আসুন। নিয়ম 2। যদি বাবে ইফতিয়ালের ফা কালিমা বা প্রথম অক্ষর ওয়াও কিংবা ইয়া হয়, ভালো করে বুঝবেন। বাবে ইফতিয়ালের এটা মাসদার আসছে, এমন একটা মাসদার যে মাসদারটার ফা কালিমাটা হচ্ছে ওয়াও অথবা ইয়া, এরকম। তবে সে ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করে দিতে হবে। মানে কোনো কথাবার্তা নাই, সোজা। যে ওয়াও ইয়া আসছে, তাহলে এই ওয়াও এবং ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। আমরা এতক্ষণ পড়ছিলাম যে একটা হরফে ইল্লতকে অন্য একটা হরফে ইল্লতের মাধ্যমে পরিবর্তন করা হয়, কিন্তু এখানে কিন্তু অন্য একটা হরফে ইল্লতের মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে না, বরং তার মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে, যেটা একটা হরফে সহি। কেন পরিবর্তন করা হচ্ছে এটা একটু পরে বুঝবেন। তো এবং উক্ত তাকে তা এর মধ্যে এদগাম করে দেওয়া হয়। যেমন ইউ তাকাদা। ইউ তাকাদা থেকে ইত্তাকাদা হয়ে গেছে। আপনি ওয়াও খুঁজেই পাবেন না, কিভাবে ঘটনা ঘটলো। ইত্তাকাদা মাদ্দা কি, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে, আপনি যদি এই নিয়মটা না জানেন, আপনি তো বলবেন যে তা কফ দাল। এটা একটা বাবে ইফতেয়ালের তা, আর একটা হচ্ছে আপনার এই মসদরের তা। কিন্তু না, মূলত বাবে ইফতেয়ালের নিয়মটা এরকম যে ফা কালিমার মধ্যে যদি হরফে ইল্লত ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে ওয়াও অথবা এবং ইয়াকে ওই যে বাবে ইফতিয়ালের যে একটা তা আছে, এই তা দ্বারা পরিবর্তন করতে হবে, এই তা দ্বারা পরিবর্তন করে তার মধ্যে তা এদগাম করতে হবে। যেমন পবিত্র কোরআনে ওই শব্দটা আছে ইত্তাকা ইয়াত্তাকি, ওই যে তাকওয়া অবলম্বন করা। ইত্তাকা কিন্তু মূলত কি, মাদ্দা কি, মূল বর্ণ কি বলতে পারবেন কেউ? ইত্তাকা সিগাটা পড়েছেন না অনেকে? ওয়াও কাফ ইয়া। ওয়াও ইয়া। কাফিয়া। তো ওয়াও কাফিয়া, এখানে এটা হয়েছে ওয়াকা ইয়াকি, বাবে দরাবে ইয়াদ্রিবু, কিন্তু বাবে ইফতিয়ালে যখন যায় তখন সেটা আল ইত্তিকাও হয়ে যায়, ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকা আনফা হুয়া মুত্তাকি, ওই যে মুত্তাকি। হ্যাঁ, লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন, এই যে এখানে দেখেন এই সব মুত্তাকিন শব্দটা কিন্তু মূলত কি ছিল? মুতাকিন কি ছিল বলেন তো? মুত্তাকিন শব্দটা মূলত কি ছিল? মুতাকি। মুতাকিন। ওই যে ফা কালিমায় ওয়াও হইছে, এই ওয়াওটারে কি করা হয়েছে, বাবে ইফতিয়ালের যেহেতু ফা কালিমা এটা, আর নিয়ম হচ্ছে বাবে ইফতিয়ালের ফা কালিমায় যদি ওয়াও অথবা ইয়া হয়, তাহলে ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়, তা দ্বারা পরিবর্তন করে তারে তার মধ্যে ইদগাম করতে হয়। বুঝলেন? মুত্তাকিন হয়ে গেছে। এরকম ইউতাকাদা থেকে ইত্তাকাদা, ইউতিকাদ, ইত্তিকাদুন, ভাই বা এভাবে যে ইউতাসার। হ্যাঁ, ভাই ওই যে পরিবর্তন হয়ে যে ইউ সিরু পরিবর্তন হয়ে যে ইউ সুরু হয়ে গেল। ইউসিরু, ইউসিরু তো এটা ভুল হয়েছে, ওখানে টাইপিং মিস্টেক। এই যে দেখেন নিচে ঠিক আচ্ছা আছে, যে জিরো ইউ তাই না? সিরু, ইউ কেন, ইউ সিরু ইউ কেন, নিচে দেখেন ঠিক আছে। আচ্ছা, তো ইউতাকাদা, সরি, ইত্তাসারা ইউতাসারা ইয়াউতাসিরু, এটা হয়ে গেল ইত্তাসারা ইয়াত্তাসারি। ইউতিসারান এটা হয়ে গেল ইত্তিসারান। দেখেন এই যে ওয়াওটা সম্পূর্ণ তা দ্বারা চেঞ্জ হচ্ছে, তাকে তার মধ্যে ইদগাম হচ্ছে। এক জাতীয় দুইটা অক্ষর যদি এক জায়গায় আসে, তাহলে এটা কি হয়? একটার মধ্যে আরেকটা ইদগাম হয়, এটা তো আমরা জানি, তাই না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি, যেমন আমরা একটু আগে বললাম এই যে মুতাকিন, মুতাকিন এই শব্দটা থেকে হয়েছে কি, মুত্তাকিন। দেখেন, তো মুতাকিন ছিল কারণ যেহেতু ওয়াও হয়েছে মাদ্দা, মূল বর্ণ, পরে এটা বাবি ইফতিয়ালের এটা শব্দটা, যার কারণে এই ওয়াওটাকে ফা কালিমার মধ্যে আসছে। এটা এই আরো জনে মাউজিন বিহিটা হচ্ছে
মুফতাইলুন, মূল মাসদার হচ্ছে মুজতানিবুন। ভাই ইয়াটা হবে কি, যে যে মুত্তাকে, মুতাকি ইয়া হবে কি, না ইয়া হতে মুজতানি যাবে। ও না না, ইয়া হবে না, এটা হয়তো বাই মিস্টেক। মুতাকিয়ুন, হ্যাঁ মুত্তাকিন, ইয়াটা তো ইয়ার ইয়ার ইয়া অন্য জিনিস। মুতাকিয়ুন। আরে কিসের মধ্যে থেকে কি যাচ্ছে, সমানে কাটতেছে। জি, মুতাকিনুন ছিল। তারপরে এই যে নুন না ইউন ভাই, জি, মুতাকিয়ুন হবে না? মুতাকিয়ুন। হ্যাঁ ওই নুন, লাস্টের নুনটা তো হবে না। না না, লিল মুত্তাকিন, মুত্তাকিন তো ইয়ার আসছে, কি যেন বলে, এই ওই কিবোর্ডটা, মুত্তা কিন্তু জমার নুন, জি, আর আমি সিঙ্গেল হলো ওই মুতাকিয়ুন। কিবোর্ডটা তো, জি, মুত্তাকিয়ুন। হুম, মুত্তাকিন, জি যাদের নুনটা যেটা মুতাকিয়ুন। আসছে এটাই তো হয়েছে জমা মুয়ান্নাস, জমা মুজাক্কার সালেম, যার কারণে এরাবগত কারণে হয়েছে, তাই না? জি ওটা আলাদা বিষয়। জি আচ্ছা, জি। মুত্তাকিয়ুন ছিল, মুত্তাকিয়ুন ছিল মূলত। তো মুত্তাকিয়ুন ইয়া হ্যাঁ আছে, ইয়া কিন্তু পড়ে যায় নাই, ইয়া থাকবে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আপনার, না না, কিবোর্ড ব্যাগ, কিবোর্ডটা ড্রয়ারে দেখ। জি, তো মুত্তাকিয়ুন ছিল। জি, মুতাকিউন ছিল, সেখান থেকে ওয়াওটা চেঞ্জ হয়েছে কিসের কারণে? এই যে আমরা যে নিয়মটা বললাম মাত্র, এই নিয়মের কারণে ওয়াও চেঞ্জ হয়েছে। যে ওয়াও হয়েছে ফা কালিমা, এই জন্য এটা তা দ্বারা চেঞ্জ হয়েছে, তা তার মধ্যে একগাম হয়েছে। এখানে যে তাটা আসছে, এটা কিসের তা কেউ বলতে পারবেন? এই তাটা কিসের? বাবের। এটা হচ্ছে বাবের। এই যে মুজতানিবুন, জিম নুন বা হচ্ছে মাদ্দার, তাটা হচ্ছে বাবে ইফতেআলের তা, যার কারণে এই এই তার দ্বারা ওয়াওটা চেঞ্জ হচ্ছে। এবং ওই এই তার মধ্যে তারটা এদগাম হয়ে যাচ্ছে, কারণ এক জাতীয় দুইটা অক্ষর আসলে সাধারণত এক্সাম হয়, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। আর এই যে মুত্তাকিনুন, যে এখানে যে ইয়াটা আসছে, লিল মুত্তাকিন আমরা যে পড়ি, এই ইয়াটা কিন্তু আপনার কি বলে, ওই আপনার এরাবের ইয়া, এরাবের ইয়া, যা মূলত ছিল হচ্ছে আপনার মুত্তাকুনা ছিল, মূলত কি ছিল? মুত্তাকিউনা ছিল। তারপরে হরফে জর আসার কারণে এটা বাবে কাছে ইয়াতে পড়ে গেছে, হালতে জরুরিতে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে একটা নিয়ম, এই নিয়মটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন একাডেমিক পরীক্ষা বলেন, একাডেমিক পরীক্ষার বাহিরে বলেন, এটা অনেক জায়গায় আসে। এটা মানে এটা ইয়াটা আসে যে মুত্তাকিন শব্দের মূল বর্ণ কি, কিভাবে চেঞ্জ হয়েছে। বিভিন্ন জায়গায় ভাইভা বোর্ডের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, যে মুত্তাকিন শব্দের মূল বর্ণ কি এবং এটা কিসের মাধ্যমে চেঞ্জ হয়েছে, সরাসরি জিজ্ঞেস করে অবশ্য। এটা মনে রাখবেন, এই কায়দাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে যে কয়টা জিনিস পড়ালাম, এই জিনিসগুলো ক্লিয়ার কিনা সবার কাছে? আমরা প্রথমে 6টা নিয়ম পড়েছি ওয়াও পরিবর্তনের, পরের কয়টা নিয়ম পড়েছি ইয়া পরিবর্তনের। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন? আজকের যে ক্লাসটা করলেন, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে? মোটামুটি তো আমরা আনসার করেছি যারা প্রশ্ন করেছেন, এছাড়াও এর বাইরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই সবার শেষে যে নিয়ম টু যেটা বললেন বাবে জাকির ইফতেহালে, ভাই, এইটা আপনার এখানে একটু নেটে আরেকটু প্রবলেম। ইয়া করলে জাকির ভালো ভাই, হতো। আপনার এখানে নেটে প্রবলেম, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। জাকির ভাই, কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ভাই, ওই যে সবার শেষে যে নিয়মটা বললেন ভাই বাবে ইফতেহালে, এই হুম, নিয়মটা আরেকটু একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এটা যদি আরেকটু আমরা ক্লিয়ার করতে যাই, তাহলে আমরা একটু বলি। যেমন মনে করেন ওয়াও কাফিয়া, এটা হচ্ছে একটা সিগা। আবার
ওয়াও কাফ দাল, এটাও একটা সিগা। এটার যদি আমি মুজারেতে যাই, তখন এটা কি হবে? ওয়াকা ইয়াকে। এটারও যদি আমি ওয়াকাদা, আর এটা কি আছে, ওয়াকাদা, এগুলো কোথায় যায়? ইয়াকিদো, এটার মুদারে। এটা হয়েছে বাবে সুলাসি মুজাররদ থেকে, বাবে দরাবা ইয়াদরিবু থেকে। আমরা কিন্তু এই নিয়মটা একটু আগে পড়েছিলাম। এখানে যে ওয়াওটা নাই, কিসের মাধ্যমে নাই বলতে পারবেন কেউ? এই যে ওয়াকা ইয়াকি আমরা লিখলাম, এখানে কিন্তু ওয়াও নাই, কেন নাই? এটা হচ্ছে আপনার ইয়ার কারণে, চাহিদার কারণে। এই যে জের সবসময়ের জন্য ইয়া চাই, ওয়াবের পূর্বে কাজটা আসার কারণে না? কাঁচরা আসার কারণে। খেলা তো জমাই দিয়েছেন দিয়ে আপনারা। ভালো করে বলেন, বুঝে শুনে বলেন। না 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 ভাই, ওই যে যদি সাকিন থাকে তাহলে ইয়ার। মাত্র পড়াইলাম কিন্তু এই নিয়মটা। জি, জি, জি। ইব্রাহিম ভাই। এখান থেকে হচ্ছে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। জি। ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে না ভাবে, দরাবে ধ্রুব থেকে যদি হচ্ছে হ্যাঁ, ফাঁকার মায় ওয়াও হয়। এই কথাটা তো দরাবা বললাম। ইয়াদ্রিবু বা হাসিবা মুজারের হাসিবা থেকে যদি মুজারের আসে মধ্যে সেটা বিলুপ্ত তাহলে হয়ে যায়। হচ্ছে জি পরে জি, ওয়াও সেটাই বিলুপ্ত হয়ে যাবে। বলছিলাম, যে আমাদের একটা নিয়ম গেছে একটু একটু আগে, যে দরাবা ইয়াদ্রিবু এবং হাসিবা ইয়াহাসিবু, এই দুই বাব থেকে যদি কোনো একটা মাসদার আসে, এবং এই মাসদারটার ফা কালিমায় যদি ওয়াও থাকে, আর মুজারের তে যখন এই সিগাটা আমি নিয়ে যাব, তখন এই ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে সম্পূর্ণ। এই যে ওয়াকা, এটা হচ্ছে মাজি, এটা বাবে দরাবার একটা মাসদার। আল ওয়াকিও দরাবা ইয়াদ্রিবুর মাসদার। ওয়া আল ওয়াকদু, এটাও দরাবা ইয়াদ্রিবুর মাসদার। তো এটাকে যখন আমি মুদারেতে নিয়ে যাব, আলামতে মুদারে আসবে ওয়াওটা, তখন ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এই যেমন ওয়াজাবা ইয়াজিবু আমরা পড়ছি, মনে রাখবেন। তো ওয়াকা ইয়াকি, এটা হচ্ছে আমাদের বাবে দরাবা থেকে এই কাহিনী। এখন কথা হচ্ছে, এই শব্দটাকে কিন্তু আমি কোথায় নিয়ে যেতে পারি? বাবি ইফতিআলে নিয়ে যেতে পারি। তখন বাবি বাবা ইফতি, হ্যাঁ, বাবি ইফতিআলটা আমি একটু লিখে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন এই যে ইফতিআল, তো এই অনুযায়ী বাবি ইফতিআল অনুযায়ী আপনার এটা এই মাসদারটা হবে। বলেন তো মাসদারটা কি হবে? আলিফ, ইউতিকাও। আলিফ ওয়াও না নাকি? না, ইউতিকাও। মাসদারটা কি হবে? মূল মাসদারটা কি হবে? ইউতিকাও। ইউতিকাউন। দেখেন তো, এই যে দেখেন ফার জায়গায় এখানে ফা, ওয়াও হচ্ছে ফা কালিমা, আলিফের পরে ওয়াও আছে, আলিফের পরে ফা আসছে, তা আছে বাবে ইফতিআলের, এটা বাবের। এরপরে কফ হচ্ছে আইন কালিমা, ওই যে দেখেন তারপরে আসছে, এই যে তারপরে কফ আইন কালিমা, এরপরে লাস্ট পরে হচ্ছে আলিফ, তারপরে লাম কালিমা হচ্ছে আপনার ইউতিকা উন, আমরা বলতে পারি, অথবা ইউতিকা ইউন, ইউতিকা ইউন, মানে ইয়া দিয়ে আর কি। জি। তো এই যে তাহলে ভাই, এখানে হচ্ছে আলিফটা হচ্ছে আপনার বাবের, হুম, ওয়াওটা হচ্ছে আলিফটা হচ্ছে আমাদের বাবের, মূলত, ওয়াওটা হচ্ছে ফা কালিমা, আর তাটা হচ্ছে তাটা হচ্ছে বাবের, বাবের। কফটা হচ্ছে জি। আন কালিমা। কফটা কি? কফটা হচ্ছে মূলক্ষর আন কালেমা, হুম, আলিফ আন কালেমা, আলিফটা হচ্ছে আবার বাবের। বাবের। ইয়াটা হচ্ছে লাম কালিমা। ইয়ার এটা কি? লাম কালেমা। লাম কালিমা। এখন কথা হচ্ছে আমাদের নিয়মটাই, যে মাত্র যে আমরা নিয়মটা পড়লাম, যে বাবে ইফতিয়ালের ফা কালিমার ফা কালিমা বা প্রথম অক্ষর ইয়া যদি হয়, কি যদি হয়, ইয়া অথবা ওয়াও। সরি, ইয়া ইয়া অথবা অথবা ইয়া। ওয়াও, ওয়াও ওয়াও। কিংবা ইয়া যদি হয়, তাহলে সেই ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এই যে ওয়াওটাকে আমাদের কি দ্বারা পরিবর্তন করতে বলছে? তা আবার তা দ্বারা পরিবর্তন করতে বলছে, ভালো করে বুঝেন। তাহলে তা দ্বারা যদি আমরা পরিবর্তন করতে যাই, তাহলে ইত্তিকা ইউন হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে না? দেখেন তো, বলছে আমাদেরকে যদি ফা কালিমা, ফা কালিমাটায় ওয়াও এবং ইয়া হয়, এই বাবের একটা মাসদার আমরা নিলাম, এটার ফা কালিমায় ওয়াও এবং ইয়া যদি হয়, তবে ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে উক্ত তাকে তা এর মধ্যে ইদগাম করা হয়। ভালো করে বুঝেন। কারণ তা মানে এক জাতীয় দুইটা অক্ষর এক জায়গায় আসলে তো স্বাভাবিকভাবে এটা একগাম হয়ে যায়, একটা আরেকটার মধ্যে একগাম হয়ে যায়।
এটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু মূল সিগাটাটি ঠিক আছে কিনা, বুঝছেন কিনা, এই পর্যন্ত বুঝছেন কিনা? জি ভাই, বুঝছি এগুলো। জি। জি। তাহলে কিসে কোন নিয়মে এইটাই আবার আপনি কোথায় গেল? জি। এখন এক জাতীয় দুই অক্ষর হলে নিয়ম হচ্ছে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দেওয়া, ইত্তিকায়ুন। এখন বুঝছেন কিনা, এই জায়গাটায় বুঝছেন কিনা কেমনে হইলো ইত্তিকায়ুন? ভাই, জি। জি, এরপরে ইদগাম ইয়াডারে করা। হামজা দ্বারা পরিবর্তন করছে, ইয়াডারে কিসের দ্বারা পরিবর্তন করছে? ইত্তিকাউন। এটা আলাদা একটা নিয়ম আর কি। মাজদারের মধ্যে এটাকে হামজা দ্বারা পরিবর্তন করছে, এটা আমাদের আলোচ্য বিষয় না এখানে। এটাকে হামজা দ্বারা পরিবর্তন করছে। আচ্ছা, তো এখন আপনি মনে করেন এই যে ইত্তিকাউন আমি যে মাজদারটা পেলাম, ইত্তেকাউন আমি যে মাজদারটা পেলাম, এটা থেকে মাদি কি হবে? মূল সিগা ছিল ইফতালা, ইফতালা। এটা থেকে আসবে ইজতানাবা। তাহলে এইভাবে ইত্তিকাউন থেকে কি হবে বলেন তো? ওয়াও কপিয়া। আরে বাবা, আমি এটা বলছি না, আমি বলছি সিগাটা কি হবে, মাঝের সিগা। ইত্তাকা কি হবে? ইত্তাকা, ইত্তাকা। ইত্তাকা। ইত্তাকা, আমি এটা এটা বলতে চাচ্ছি। বুঝছেন কিনা, এবার বুঝছেন কিনা? এখন জি। আপনারা যদি কেউ হঠাৎ করে জিজ্ঞেস করে বসে থাকে, আলা ইব্রাহিম ইজতানাবা। ভাই, হ্যাঁ, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বসে থাকে যে ইত্তাকা এর মাদ্দা কি, তখন এই নিয়ম যদি আপনার জানা না থাকে, তখন তো আপনি হযবরলা লাগাই দিবেন, মাদ্দা খুঁজেই পাবেন না। এই জন্য যখনই কোনো একটা মাছদার মাদ্দা অথবা যাই কিছু তাহাকে জিজ্ঞেস করবে, তখন এটার মাদ্দাটা বের করার জন্য বাব সম্পর্কে আমার স্পষ্ট ধারণা থাকতে হবে, এবং তালিল, বাবের যে কিছু নিয়ম কানুন আছে যেগুলো এখন আমরা পড়ছি, এই তালিল সংক্রান্ত একটু স্পষ্ট ধারণা থাকতে হবে। যদি হরফি ইল্লত থাকে, হরফি ইল্লত না থাকলে তো আপনি ইজিলি পারবেন। যদি হরফি ইল্লত থাকে তাহলে এই সমস্যাগুলো হয়। ভাই, ওই তালিল তালিল সংক্রান্ত যে শব্দগুলি আছে, এগুলা কি আমাদের প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে নাকি? এগুলা আসলে তো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে সাধারণভাবে হবে, দেখলে তো এগুলা তো বোঝা যায় না যে এই শব্দটার মধ্যে। এগুলা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। যখন আপনি বেশি বেশি পড়বেন তখন এগুলো এমনিতেই আপনার মধ্যে বদ্ধমূল হয়ে যাবে, বুঝতে পারছেন? এগুলা কখনো বুঝে হয় না, এগুলা কখনো মুখস্থ করে ওরকম হয় না, বুঝছেন? এগুলো মূলত আপনি আজকে কোরআন শরীফ নিয়ে বসছেন, দুইটা শব্দ পাইছেন, তালিল দেখছেন হয়েছে, আপনি এই দুইটা শব্দ খুঁজলেন। এরকম আরবি একটা বই নিয়ে বসলেন, দুইটা শব্দ খুঁজলেন, ওই খুঁজতে খুঁজতে এগুলো হয়ে ওঠে, বুঝতে পারছেন? কিছু মাদ্দা জ্ঞান থাকে না যেগুলো ওই যে হতে 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 হয়ে যায়। তালিল বিষয়টা মূলত এরকম একটা বেসিক ব্যাপার আর কি। হতে 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 ভাইয়া হতে এটার ভাই, ইসমুল এখানে কি ফাইল শুধু কি হবে? ওয়াও আর ইসমুল ইয়াতে ফাইল হবে? মুত্তাক হামজা হলে মুত্তাকিয়ুন, এই যে দেখেন, মুত্তাকিন। মুত্তাকিয়ুন, আমরা এই যে এরকম, তখন এটা তালিল করে আমরা মুত্তাকি বানাই আবার, মুত্তাকিয়ুন। বুঝতে পারছেন ইসমে ফাইলটা কি হচ্ছে? ওই যে মুজতানিবুন, ইসমুল মুজতানিবুনের ভাই, ওজনে মুত্তাকিয়ুন। মুত্তাকিউন হবে, ইয়াটা পড়ে যাবে না লাস্টে? মুত্তাকিন। না, এটা পড়ে যাবে কেন? এটা পড়ে যাবে তখন যখন আপনি কাফের মধ্যে তানবিন দিবেন, এমনি অ্যাজ ইউজুয়াল তো এটা পড়বে না। মুত্তাকিয়ুন, মুত্তাকিয়ানে, মুত্তাকিয়ুনা, মুত্তাকিয়াতুন, মুত্তাকিয়াতানে, মুত্তাকিয়াতুন। আচ্ছা ভাই, যদি ভাবে ইফতিহারে ফা কালিমে হামজা হয়, সেক্ষেত্রে কি মানে কায়দাটা পরিবর্তন হবে না? হামজার ক্ষেত্রে তো এরকম কোনো নিয়ম দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? আপনি যেমন ধরেন ওই যে ইত্তাখযা, হুম, ইত্তাখাজা, হ্যাঁ হ্যাঁ, আখাজা ইয়া আখুজু, বাবে ইফতিহাজের ফা এ- কালিমা হামজা হইছে, তা দ্বারা পরিবর্তন হয়েছে, তা এখানে তার তো মধ্যে। মানে হামজাটা তাই পরিবর্তন হয়ে গেছে মনে হয়। হুম হুম, ওটা তো হয়েছে, ইত্তাখাজা, ইত্তাখিজু, ইত্তেখাজা। তাহলে তার কথাটা এখানে, হামজার কথাটা এখানে আর উল্লেখ করে নাই। তাহলে আমরা এটা ধরতে পারি, আপনার কিছু বিষয় থাকে যেগুলো খেলাফি কিয়াস হয়। তবে এরকম আরেকটা উদাহরণ বের করতে পারবেন ইব্রাহিম ভাই, জানা আছে কি? ইত্তাখযা না, ইত্তাখযার মতো
হুম। ই তাকালা, হ্যাঁ হ্যাঁ। ই তাকালা বা আল আকলু মাজদার থেকে। না না, ওইটা বাবি ইফতিয়াল থেকে আসবে না। ওই যে আপনি যেটা বলছেন, আল আকলু, আকালা ইয়া আকুলু, আল ইত্তিকা, তাকালা ইয়াত্তাকি, ওইরকম তো হয় না। আকালা ইয়াকুলু মাজদারটা বাবি ইফতিয়াল থেকে আসে না। ইত্তিসালুন ইত্তাসালা। ওটা তো ইয়া আল ইউতিসালু, ওয়াও এটা ওয়াও। ওয়াও ছিল। ই তাকারা হবে না, আল আকরা ইয়াকরু না। ওটা তো ফা কালিমার মধ্যে কফ। এটা মনে হয় স্বাদ ঠিকই আছে, আর তো এরকম দেখতেছি না। হ্যাঁ, ওই শ্বাস তো ওই জন্য সম্ভবত আর কি ইয়া করে নাই। এই জন্য এটা হ্যাঁ, ওই জন্য আর কি ওইভাবে উল্লেখ করে নাই, হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই নিয়মটা এবার বুঝছেন কিনা, এই নিয়মটা এবার বুঝছেন কিনা বলেন। জি। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আপনারা বুঝতে পারছেন। এই যাদের এখানে আওয়াজ হচ্ছে একটু অডিওটা অফ রাখেন না। জি। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম এই বাবে ইফতিয়ালের এই নিয়মটা অনেক কমন একটা নিয়ম। হ্যাঁ, এই নিয়মটা ইনশাল্লাহ আমরা একটু পড়ে নিব। আর বাকি তারিখ সংক্রান্ত মোটামুটি এই কয়েকটা নিয়ম আমরা আলোচনা করছি। আর কিছু নিয়ম আমাদের ইয়ার মধ্যে হয়ে যাবে। ওই যে আমরা 25তম ক্লাসের মধ্যে দেখেন একটা ইয়া রেখেছি, এই দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বই থেকে ফেলে মাদি মুদারি আমর নাহির তাসরিফ গুলো আমাদের অনুশীলন করতে হবে। যাদের কাছে বই আছে বই নিয়ে বসবেন, যাদের কাছে বই নাই তারা পিডিএফ ফাইলটা সরাসরি ওপেন করে বসবেন। এটা অনেক বড় একটা জায়গায় শীট তো, মানে পুরো তাসরিফটা এবং সাথে সাথে কিছু নিয়ম কানুন দেওয়া আছে আর কি বইয়ের মধ্যে। নিয়ম কানুন গুলো পড়লে একটা প্র্যাকটিস হবে, ওই প্র্যাকটিসটার জন্যই মূলত এই মানে ক্লাসটা রাখা হয়েছে আর কি। বুঝতে পারছেন? জি। জি, আমাদের একটু ক্লাস এইটের ইয়েগুলো দিয়েন। এটার বইটা তো আমি গ্রুপে দিয়ে রাখছিলাম, আপনি পেয়েছেন কিনা। পান নাই, না পাইলে আমরা আজকে আবার দিয়ে দিব, সমস্যা নাই। কোথায় টেক্সট বুক, ডাউনলোড টেক্সট বুক, এই হচ্ছে অ্যারাবিক। এই যে এই বইটার কথা বলছি, হ্যাঁ, এটা গ্রুপে দিয়ে দিব না আবার আজকে, এটা তো জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ভাইয়া ওই যে হুদাল্লিল মুত্তাকিন, হ্যাঁ, ওখানে তো ইয়ানুনটা তো এসছে হচ্ছে জমার কারণে, এবং ওইটা হলো হালাতে জরুরি। আহ তো ওইটা মুত্তাকিন হচ্ছে না, তাহলে মুত্তাকিন এখানে কিন্তু আপনার, আমি বলি কোথায় আসছিলাম কনফিউজ আমরা। হবে। এই যে এই নিয়মটার কথাই তো, তাই না? এখানে যে আমরা হুম। কথাটা বলছি এটা কিন্তু মুত্তাকিনটা মূলত মুত্তাকিয়ুন আমরা বলছি। আর আপনি জমার মধ্যে যে কথাটা বলছেন এটা কিন্তু এই যে মুত্তাকিন, এটা মানে আমি লিল। ইসমুল ফাইলের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলছি। এই যে মুত্তাকিন যে সিগাটা এখানে আসছে, আপনি বলতেছেন এটা ইয়ারাবের কারণে আসছে। এই সিগাটা কিন্তু মূলত ছিল মুত্তাকুন। এটা জমার সিগা, এটা কিন্তু ওয়াহেদের সিগা না। তো জমা মুজাক্কার সালেম যখন হালতে জরুরিতে পড়ে তখন তার ইয়া মাকাবেল মাকসুর এরাব হয়। এটাই নিয়ম। বুঝতে জি পারছেন? জি। এই ইয়াটা কিন্তু ওয়াবের পরিবর্তে আসছে এখানে। লিল মুত্তাকিনা, লিল আলামিনা, লিল মুসলিমিনা। মুসলিমিনা মূলত কি ছিল বলেন তো? মুসলিম। মুসলিমুন। মুসলিমিনা, তাই না? মুসলিমিনা, এটা কিন্তু মূলত কি ছিল? মুসলিম মুনা। মুনা। তো মুত্তাকুনা ছিল, এই মুত্তাকুনার পরিবর্তে এখানে ইয়াটা আসছে। আর আপনি ইসমে ফাইলের শেষের দিকে আপনি বলছেন যে ইয়াটা পড়ে যাবে কিনা, যে কথাটা বলছেন, না ইয়াটা আপনি তালিল করে যখন আপনি থেমে যাবেন। মুত্তাকি, আমরা মুত্তাকি কিভাবে লিখি বলেন তো? আমরা কি মুত্তাকি এভাবে লিখি, এই যে এভাবে? একটু অডিওটা অফ রাখেন না, যাদের এখানে আওয়াজ হয়। আমরা কি এভাবে লিখি নাকি যে এভাবে লিখি? মুত্তাকি এভাবে লিখি বলেন তো? রিয়া ভাই প্রশ্ন করছেন না, সেলিম ভাই না, নাকি যেন? জি ভাই। হ্যাঁ বলেন তো, কই কিভাবে লিখি, মানে এই মুত্তাকি এভাবে লিখি না এভাবে লিখি?
ইয়া দিয়ে তো লিখি মানে। ইয়া দিয়েই লিখি। ইয়া দিয়ে লিখি কেন? কারণ ইয়াটা এখানে আছে। এখন কথা হচ্ছে আমরা উচ্চারণের সময় লাস্টের অক্ষরে জজম দিয়ে থেমে যাই না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। তো লাস্টের অক্ষরটা যদি হরফে ইল্লত হয় তখন তো এটা এমনিতেই পড়া উচ্চারণে আসে না। মুত্তাকি আমরা এভাবেই পড়ি, কিন্তু মূলত এটা এখানে আছে। বুঝতে পারছেন? জি। জি। ভাইজান তো তাসনিয়ার সিগাটা কি হচ্ছে? মুত্তাকিয়ানে। মুত্তাকি, মুত্তাকিয়ানি, মুত্তাকিনা না মুত্তাকুনা? মুত্তাকিয়ানে মুত্তাকুনা, এই যেটা। বুঝতে পারছেন? সেলিম ভাই যেটা বলতে তাহলে যাওয়ার চাচ্ছেন, সময় কি ইয়াটা পড়ে যাবে? মানে একটা ইয়া কিন্তু আছে, ওটা হয়তো বা পড়ে গেছে। যে মুত্তাকুনা মুত্তাকিয়ুনা ছিল, হ্যাঁ, তাই ওইটা না? তো ইয়ার সময়, হ্যাঁ ওটা বলছি, এক মিনিট। আর সেলিম এখানে ভাই তো হচ্ছে ওটাই এই ভালো। জামার সিগাটা মূলত ছিল মুত্তাকিউনা, এই যে এভাবে ছিল। হ্যাঁ, হ্যাঁ মুত্তাকিউনা, হ্যাঁ। হুম, দুই হরফে ইল্লত একসাথে হওয়ায় একটা হরফে ইল্লত পড়ে গেছে। এটাও কিন্তু একটা নিয়ম, যে দুইটা হরফে ইল্লত এক জায়গায় হয়ে গেলে একটা হরফে ইল্লত পড়ে যায়। তো খুব সুন্দর একটা। ইয়াকে বিলুপ্ত করে ওই যে কপি পেস্ট দেওয়া হয়েছে হুম, ওয়ার মুনাসাবাতের কারণে। ওয়ার মুনাসাবাতের কারণে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কি সেলিম ভাই? জি ভাই, ক্লিয়ার জি, আছে। ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা একটু এটাতে যাই। এই যে আমরা যে বইটার কথা বলছি, এই বইটা কালকে আমরা পিডিএফটা পাঠিয়ে রাখবো গ্রুপে, এবং আপনারাও যাদের কাছে হার্ড কপি থাকবে তারা হার্ড কপির সাথে রাখবেন, আর যাদের কাছে থাকবে না তারা পিডিএফ ফাইলটা সামনে রাখবেন। আল ফেল ওয়া আকসামুহু, এখান থেকে না আমাদের কাজটা শুরু হবে। আরে, 23। এই যে 23 নম্বর পৃষ্ঠা, ফেলে মাদি। ফেলে মাদির মধ্যে কালা কালা কালু কালাত কালাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম, এখানে কিন্তু শুধু মাদির সিগা না, মাদি, তারপরে আমর থাকবে, এরপরে মাজহুলের সিগা থাকবে, বিভিন্ন তাসরিফ, মানে কয়েকটা মাসদার দিয়ে তাসরিফ গুলা দেওয়া থাকবে, সাথে সাথে নিয়ম গুলা দেওয়া আছে। এই নিয়মগুলো একটু সবাই পড়বেন, বুঝছেন? যেমন এই যে কালা হচ্ছে বাবে নাসারা থেকে আসছে, কিন্তু এই যে খফা, এটা কিন্তু বাবে সামিয়া থেকে আসছে। মূলত খাফিফা ছিল, এটা বাবে সামিয়া থেকে আসছে, খাফা ইয়া খাফু। আবার বা, এটা কিন্তু আপনার দরাবায় বা আয়াবিউ দরাবায় দ্রিবু থেকে আসছে। কখন কিভাবে চেঞ্জ হয় এগুলো যদি আপনি একটু পড়েন তাহলে অনেক কিছু আপনার মাথায় আসবে, মানে ব্রেনটা খুলে যাবে আর কি তালিলের ব্যাপারে। দা ইয়াদু, এটা নাসারা অ্যাংসর এর মাসদার। এই এই জিনিসগুলো আমাদের একটু হালকা হালকা করে আমরা একটু পড়ে নিব। এগুলো পড়ে নেই, যে দেখেন তালিল গুলা দিয়ে দিছে। কলা মূলত কাওয়ালা ছিল। তারপরে ওয়াও এর পূর্বাক্ষর জবর বিশিষ্ট হয়, উক্ত ওয়াওকে তার পূর্বাক্ষরের জবর অনুযায়ী হরফে ইল্লাত আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, কলা হয়ে গেছে। কুলনা, কুলনা, এই যে আমরা বলি কালা কালা কালাত কালাতা কুলনা, কালু কালাত কালাতা কুলনা, এই যে কুলনা মূলত কি ছিল? কাওয়াল না ছিল। দেখছেন কোথায় কাওয়াল না আর কোথায় কুলনা? এখানে ওয়াও হরকত বিশিষ্ট হয়, তার পূর্বাক্ষরে জবর পড়তে কঠিন, এই জন্য ওয়াওকে তার পূর্বাক্ষরের জবর অনুযায়ী হরফে ইল্লতকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, কল না হয়ে গেছে। দেখছেন কোথায় কি নিয়ম, কল না হয়ে গেছে। এরপরে আলিফ ও লাম দুই সাকিন একত্রিত হওয়া পড়া অসম্ভব। দুই সাকিন কোনো দিন আরবিতে একত্রিত একবারে পড়া যায় না, এই জন্য আলিফ, এখন একটা সাকিনকে হজব করতে হবে। তো সাকিন যেহেতু একটাকে আমরা হজব করব, কোনটাকে হজব করব? আলিফ সাকিনকে হজব করব নাকি লাম সাকিনকে হজব করব, বলেন তো? কথা বলেন। আলিফ 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 সেকেন্ড। সেকেন্ড, আলিফ সেকেন্ড। কেন আমরা বলি আলিফ সাকিনকে হজব না করে আমরা যদি লাম সাকিনকে হজব করি তাহলে কি প্রবলেম? লাম আলিফ তো যে হরফে মেইন। ইল্লত। আলিফ হয়েছে হরফে ইল্লত, সে দুর্বল। দুর্বলের উপরে অত্যাচার দুনিয়ার সবাই করছে, হ্যাঁ, এই জন্য আলিফ সেকেন্ডটাই পড়ে যাবে। আর লাম তো হরফে সই, শক্তিশালী, তার মধ্যে পরিবর্তন হবে না। দেখেন
এখন আলিফ ও লাম দুটি সাকিন বিশিষ্ট হরফ একত্রিত হওয়ায় পড়া অসম্ভব, তাই আলিফকে হজব করে কলনা হয়ে গেছে। কথা হইলো দিন শেষে কলনা হয়েছে, কুলনা তো হয় নাই, তাহলে পেশটা কোত্থেকে আসছে? ওই যে অতঃপর ওয়াও এর ওয়াকে নিদর্শন স্বরূপ। ওয়াকে হ্যাঁ, কফ এর উপর পেশ দেয়, এটা ফলে ফলে কুলনা হয়ে গেছে। ওয়াও হরফে ইল্লত, এখানে দেখেন ওয়াওটা হরফে ইল্লত। ওয়াওটা কি? ওয়াও হরফে ইল্লত। হরফে ইল্লত হওয়ার পরেও কিন্তু যে দিন শেষে তার একটা শেল্টার আসছে। হ্যাঁ, সে যেহেতু হরফে ইল্লত ছিল, তারপরেও তো সে ছিল এখানে। তার একটা স্মৃতি হিসাবে এই পেশ রাখা হয়েছে, যে এই পেশটা দ্বারা বোঝা যাবে যে না, এখানে ওয়াও ছিল। বুঝতে পারছেন? ওই যে দিন শেষে 17 বছর অত্যাচারের পরে ডক্টর ইউনূস ক্ষমতায় চলে আসে না, এত দুর্বল, তার তেমনি জনগণ খুব কম, নাই বললেই চলে, 2-4-5 জন ছাত্র ছিল মাত্র। এই যে চলে আসছে, দেখছেন, করুণা হয়ে গেছে। হুম। আচ্ছা, তালিলটা বুঝতে পারছেন? এরকম কিছু তালিল আপনারা এখানে পড়বেন, এগুলো আপনারা রিডিং পড়বেন, এগুলো যত পড়বেন তত আপনাদের মাথায় ক্লিয়ার হবে। হ্যাঁ, কিভাবে কি হয় না হয়। হ্যাঁ, এবং পরে ক্লাসে প্রশ্ন করবেন কালকে আমাকে। কালকে বলতে কালকের পরের দিন, যেদিন ক্লাস করতে পারবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ 16 জন ক্লাসে আছেন। আমাদের ক্লাস আজকে তো 24তম ক্লাস চলে যাচ্ছে, আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে 25তম ক্লাস ইনশাআল্লাহ। 25তম ক্লাসের মাধ্যমে আমরা সরফটা শেষ করে দিব। তারপরে আমি চাচ্ছি আপনারা যদি করেন, যে আমরা 26তম ক্লাস থেকে নাহুর ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করব। বুঝতে পারছেন? জি। তো আপনাদের এখানে কোনো বক্তব্য আছে কিনা? জি না ভাইয়া। ধন্যবাদ। তাহলে তালিলগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার হয়ে যাব। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের তো 24তম ক্লাস, আমরা আগেও ঘোষণা করেছিলাম অলরেডি, অনেকেই আপনারা নেক্সট মান্থ যে ফি আছে সেটা অনেকেই পাঠিয়ে দিয়েছেন। তো আমরা মনে করি যে যেহেতু 12টা ক্লাসের মাধ্যমে আমাদের কি হয়, একটা মাস পূরণ হয়, তো আমাদের এই যে নেক্সট মান্থের ফি যেটা আছে ওইটা আমাদের 25তম ক্লাস আমরা এখানেই করব। কিন্তু 26তম ক্লাস নাহুর ক্লাসটা আমরা পরবর্তী মাসের মধ্যে কাউন্ট করব। হুম। আপনারা তার আগেই আশা করি ইনশাল্লাহ আপনাদের ফি গুলো সবাই পরিশোধ করে দিবেন। জি ধন্যবাদ। ইনশাআল্লাহ। হুম। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।